জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নোটিশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফেরত দেওয়ার 3টি শর্ত দিল ভারত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অস্ত্র সরঞ্জাম রেখে গণভবন ছেড়ে যেতে মাত্র 5 মিনিট সময় পায় গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ। জাতিসংঘের কয়েকটি দল কিছুদিন আগে বাংলাদেশে এসে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে বাংলাদেশের শিশু থেকে শুরু করে অর্থাৎ 4 বছর থেকে শুরু করে প্রায় 45 বছর পর্যন্ত প্রায় 1,000 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে স্বৈরাচার খুনি হাসিনার দল ও তার প্রশাসন। তাদের দাবি, দ্রুতই ভারত সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, না হলে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা করেছে বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের ছাত্র জনতা। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হলে তার ফাঁসি কার্যকর করা হবে এবং বাংলাদেশকে দ্রুতই আশ্বাস দিয়েছে। ভারত সরকারের কাছে চিঠিও পাঠিয়েছে। আশা করি ভারত সরকার দ্রুতই হাসিনাকে ফেরত দেবে। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। সেই দিন থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। শনিবার 31 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে। এই উপদেষ্টার মতে, যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। আর বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায় তাহলে ভারত ফেরত দিতে বাধ্য থাকবে। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই, কিন্তু যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে উল্লেখ করেছেন তৌহিদ হোসেন। তিনি বলেন, যদি সেখান থেকে এমন দাবি আসে তাহলে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে। নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। এ নিয়ে তিনি বলেছেন, আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। আওয়ামী সরকারের পতন ঘটিয়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার জন্য দিনটি ছিল বিজয়ের, কিন্তু গণভবনে প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সদস্যদের জন্য ছিল তা আতঙ্কের। 5 আগস্টের সেই ঐতিহাসিক দিনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই সেদিন বিকেলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে। তখন প্রাণ রক্ষার জন্য পালাতে মাত্র 5 মিনিট সময় ছিল তাদের। গণভবনের বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি মজুদ ছিল এসএসএফের, কিন্তু হাতে সময় একদমই ছিল না। এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে
বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনেও ঢুকে পড়ে, তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে পরিদর্শন ও গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারী নিয়ে গেছে বলে মনে করছে এসএসএফ। তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের একটি প্রতিবেদন অনুসারে বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসটল রাইফেল, স্নাইপারস রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি-ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ, যার মূল্য ৫ কোটি টাকারও বেশি, সেদিন গণভবন ও সংসদ ভবন থেকে লুট হয়েছে এবং নষ্ট করা হয়েছে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার ১ সেপ্টেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটটি গত ২৭ আগস্ট খারিজ চান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ওই দিন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আবেদনের উপর শুনানিতে এমন আর্জি জানান অ্যাটর্নি জেনারেল। এরপর আদালত ১ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে আরিফুল রহমান মুরাদ ভূঁইয়া ১৯ আগস্ট এ রিট করেছিলেন।